উপস্থিতি সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমার সব কিছু হারিয়ে জাল জালিয়াতির মাধ্যমে আমার আপন বোন ও ভাগ্নি কর্তৃক পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা প্রতিবাদে আজ আপনাদের সামনে সংবাদ সম্মেলন করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার সালাম গ্রহণ করুন। আমি মোহাম্মদ নাসিমুল আলম বুলবুল, ওজোপাটিগোর অবসরপ্রাপ্ত কর্মচারী, নগরীর 11 নম্বর রায়পাড়া ক্রস রোড এলাকায় আমার সেই ছোটোবেলার থেকে বসবাস করি। আমাদের ওই এলাকায় প্রায় 2 বিঘা সম্পত্তি রয়েছে। ওই জমির উপর 2টি 4তলা ভবন এবং আরও ফাঁকা জমি রয়েছে। জমিতে আমরা ভাই বোন সকলেই বসবাস করে আসছি। সম্প্রতি আমার মায়ের মৃত্যুর পর আমার ছোট বোন ও ভগ্নী জমির বড় একটি অংশ নিজেদের বলে দাবি করে আসছে এবং আমাদের উচ্ছেদের অপচেষ্টা করছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একের পর একে মামলা দিয়ে এই পর্যন্ত মামলা দিছে 6টা। তারা বিভিন্ন পত্রপত্রিকায়ও মিথ্যা সংবাদ পরিবেশন করেন, আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করে আসছে। ফলে সত্য ঘটনা তুলে ধরার জন্য আজ আমি আমার পরিজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, 11 রায়পাড়া ক্রস রোড এলাকায় আমার বাবা মৃত মোহাম্মদ আব্দুল গনি 2 বিঘা জমি ক্রয় করেন। ওই জমির উপর 5 কাঠার একটি 4তলা ভবন এবং আমার বাবার নামে এবং পাশে 6 কাঠার ওপর একটি 4তলা ভবন আমার মায়ের নামে রেকর্ডের সম্পত্তি। ভবন দুটি হাউস বিল্ডিং ও ব্যাংকে লোন দিয়ে তৈরি করা হয়। পরবর্তীতে আমি আমার অর্জিত অর্থ দিয়ে বাবার কাছ থেকে ফাঁকা জমি ও পুকুর ক্রয় করে ওই জমি সকল ভাই বোনদের মাঝে দলিল করে নেই। বন্টন অনুযায়ী আমরা 2 ভাই 5 কাঠা করে পাই এবং বোনদের একটু বেশি দেয়, যারা ওই বিল্ডিং যেন তারা না দেবে করে 4 কাঠা করে। এছাড়া 5 কাঠার উপর নির্মিত 4তলা ভবনটিও আমি আমার বাবার কাছ থেকে নগদ 7 লাখ টাকা দিয়ে হাউস বিল্ডিংয়ের লোন আমার পক্ষীয় দলিলের মাধ্যমে হাউস বিল্ডিংয়ের লোন পরিশোধ করার সত্ত্বে আমি কিনি এবং লোনের সকল কিস্তি পরিশোধ করি। এ অবস্থায় আমি জটিল রোগে আক্রান্ত হওয়ার পর মা আমাকে বলেন, তুই তোর জমি 2টা আমার নামে হেবা করে দে, কারণ তুই মারা গেলে তোর সম্পত্তি বিক্রি করে তোর বউ অন্যত্র বিয়ে করে চলে যাবে। আমি তোর সম্পত্তি তোর ছেলে মেয়েকে ফেরত দেব, অন্য কাউকে দেব না। আমি সহজ সরল মনের মানুষ। মায়ের উপর বিশ্বাস ও শ্রদ্ধা রেখে সরল মনে মাকে হেবা করে দেই। আমার মা বেঁচে থাকাকালে আমার ছোট ভাইয়ের সাথেই ছিল। এই অবস্থায় আমার মা অসুস্থ হয়ে পড়লে আমি আর তাকে জমি ফিরিয়ে দেওয়ার কথা বলিনি। সাহসী কলম সৈনিক ভাইয়েরা, চলতি বছর 12 জানুয়ারি আমার মা মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর আমার জমিতে ফেব্রুয়ারি মাসে অবকাঠামো নির্মাণ করতে গেলে ছোট বোন নার্গিস আক্তার পারভিন ওই জমি ও ভবন তাদের দাবি করে বাধা প্রদান করে। এছাড়া প্রয়াত মেজো বোন নাজমিন নাহারের মেয়ে ডাক্তার লাভিয়া তাসনিমি ও তার স্বামী ডাক্তার মেজর আবদুল্লাহ মঞ্জুর 4তলার ভবনটি তাদের বাড়ি বলে দাবি করে এবং বাড়ি ছাড়ার জন্য আমাকেও আমার ছোট ভাইকে ফোনে হুমকি দামকি দেয়। তারা আমাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে 6টি মামলা করে। পরবর্তীতে আমি আমার ভাই আদালতের জালিয়াতির মামলা দায়ের করি। আমার ভগ্নী ডাক্তার লাবিবা তার স্বামীকে দিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন বাহিনী দিয়ে হয়রানি ও গ্রেপ্তার করার যা চূড়ান্ত পরিণতি 18/11/24 তারিখ রাত আনুমানিক 8 ঘটিকা আমি আমার স্ত্রী, আমার ছোট ভাইয়ের স্ত্রী এবং এই দুর্যোগত সন্তান সহ গ্রেপ্তার করে। বর্তমানে আমরা জামিনে বেরিয়ে আসলেও আমার ভাইয়ের পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। তারা আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে। ফলে আমরা শঙ্কিত হয়ে পড়েছি। এই অবস্থায় আপনাদের কাছে এসেছি। আমার মা লেখাপড়া জানতেন, তিনি স্বাক্ষরও করতে পারতেন। তার কপি আপনাদের এই পিছনে দেওয়া আছে, ভোটার আইডি কার্ডের কপি। কিন্তু মায়ের মৃত্যুর পর তাদের দাঁড়িয়ে আমি যখন নকল তুলে দেখতে পাই যে দলিলের মায়ের কোনো স্বাক্ষর নাই। টিপসইও দেওয়া দলিলটি ভুয়া। জাল জালিয়াতি করে তারা
জমি দাবি করছে। এছাড়া জালি করা ওই দলিলে তারা একে অপরের সাক্ষী হয়েছে, অন্য আর কোনো আত্মীয় স্বজন এর কোনো সাক্ষী নেই। শনাক্তকারী হয়েছে ওই আমার বাগ্নি লাবিবা তাসনিম উর্মির বান্ধবীর স্বামী, যার ওই 19 সালে তার বিয়ে হয়েছে, এবং আমার মা ও আমরা তাকে কেউ চিনি না, কোনোদিন আমাদের বাড়িতেও সে বেড়াতে আসে নাই। মিথ্যা জালজালে করে আমাদের জমি দখল করেছে। আমার মা বেঁচে থাকাকালীন আমার যা আমার বোন ভাগ্নি বাবার মা কেউই কোনোদিন বলেনি এই জমি তাদের নামে হেবা করে দিয়ে গেছে। আত্মীয় স্বজন কারোর কাছে কোনো সময় বলেনি। প্রিয় ভাইরা, আমি আমার ভাই বোনকে এতটাই ভালোবাসতাম যে আমি আমার বাবার কাছ থেকে জমি কিনে সকল ভাই বোনদের সমানভাবে দিয়েছি, তাদের লেখাপড়া শিখিয়েছি, বিয়ে দিয়েছি। ভাগ্নিরা লাবিবা তাসলিম মুর্মিকে লেখাপড়া করিয়ে ডাক্তার বানিয়েছি, উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দিয়েছি, কিন্তু তারা এখন আমার বাড়ি ছাড়া করতে মরিয়া হয়ে উঠেছে। ফলে পরিবার পরিজন নিয়ে আজ আমি নিঃস্ব ও ভূমিহীন হওয়ার পথে। নিজেদের আত্মীয় স্বজন যখন ভূমিদস্যু হিসাবে আবির্ভূত হয়, তখন আর কষ্টের সীমা থাকে না। তাদের জন্য সারা জীবন এত কষ্ট করে গেলাম। আমি আমি আপনাদের মাঝে ন্যায় বিচার চাই। আপনাদের মাধ্যমে আমি এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি। আশা করি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা আমার প্রতি ন্যায় বিচার করবেন, আমার জমি ফিরে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ। মোহাম্মদ নাসিমুল আলম, 11 রায়পাড়া ক্রস রোড, খুলনা। একটা হলো জালিয়াতির, আর একটা হলো জমির জমি ফিরে পাওয়ার জন্য আমরা করছি আদালতে 6টা। জি, হ্যাঁ আছে। তখন ছিল না। এখন আমি না, হয়েছিল একটা ছোট বড় ছেলে ছিল। আমি তো তখন এবার ওরা কি লেখছে, আমি আমি তখন অসুস্থ ছিলাম, মাথা তো ঠিক ছিল না। তখন তারা যা বুঝাইছে আমি তাই বুঝে সরল মনে দিছি, মাকে ভালোবেসে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 5 কাঠা 6 কাঠা মার নামে ছিল, 5 কাঠা। হ্যাঁ, আর বাকি ফাঁকা জমি বাবার নামে ছিল। জি, হ্যাঁ। খরিদ করলাম যে বাবা বেচা বিক্রির করতেছিল, এই জন্যই খরিদ করে সবাই ভাই বোনদের দিলাম। পাশে একটা ছোট জমি ছিল, সেটা ওই সময় বেশি ফেলাইছিল আব্বা, 6 কাঠা বেশি ফেলাইছিল দেখে তা এইটা আমরা করছি। হ্যাঁ, কিনে ভাগ করে দিছি। আমি তখন সিমেন্টের দোকান ছিল, ঘের করতাম, পুকুর ছিল, ওই টাকা দিয়ে করে তারপরে কিনে সবাই নামে দিছি। এখন রায়পাড়া ক্রস রোড ওইখানেই আছি, ছোটবেলার থেকে, জন্মের থেকে যেখানে আছি ওইখানেই আছি। জি, না,
হ্যাঁ ওখানে আছে, উচ্ছেদ করার চেষ্টা করতে পারে নাই এখনো। জিডি টিডি করতে গেলে না, আমাদের তার আমাদের নেয় মামলা না, নেয়। আমরা তখন আমরা কোর্টে এটা কোর্টে একটা কোর্টে করছি। কোর্টে মামলা করে। অভিযোগ একটা থানায় দিছিল আমার ইসে, সে তদন্ত যে আমরা গিয়ে বলছিলাম, তা বললো কি এখানে জিডি হবে না, করা তুমি হবে না, একটা অভিযোগ দিয়ে তুমি তো বিচার। হ্যাঁ তখন আমি তো অসুস্থ ছিলাম, অত ই করিনি। আপনার ওয়াইফ আপনাকে বলে নাই যে ভাঙামি না দিয়ে এমন না, সে জানে না। সাধারণ সেন্স যে আমি আমার সন্তানটা ক্লাস 6 এ পড়ে, সেও বলে আপু আমাকে কি রাখবেন, তার বউর যদি কিছু রাখবেন না, এটা কিভাবে মেনে নিয়ে না রেখে আপনি মান না বিবাহ করলেন। মা বয়োজ্যেষ্ঠ মানুষ, আল্লাহ সবার মাকে সবাই ভালোবাসে, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু মান নামে সম্পূর্ণ সম্পত্তি বিবাহ করে দিয়ে, অর্থাৎ ভাই বোনরা এটা আত্মসাৎ করতে পারে ভবিষ্যতে, এইটুকু মাথায় তো সেন্স আশাই স্বাভাবিক। ওই যে কারোরে দেবে না, মা বলছে কারোরে দেবো না, তোর জমি তোরে ফেরত দেবো। মুখের বলা আর এবার আপনি বিবাহ করে দিয়ে একদিন আপনি মুখে বলতে পারেন, ঠিক আছে আমি বলে গেলে তুমি আমার সম্পত্তি ভোগ করবে, মুখে বলতে পারছেন, আপনি লিখিত যে এটা তো হ্যাঁ, এটা আপনি হয় ভুল করছেন না অন্য কোনো সমস্যার কারণে না, আর কোনো